হলি আর্টিজান হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া শরীফুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের ক্যাম্প ইনচার্জ সাইদ আবদুল্লাহ আল মুরাদ জানিয়েছেন, বেলা ৩টায় নাচল উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন নব্য জেএমবির এই শীর্ষ নেতা। জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। জঙ্গিদের ধরতে এর আগে ২২ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুরে অভিযান চালায় র্যাব। তবে সেই সময় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, শরীফুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত আর কি জানিয়েছে র্যাব? কোথা থেকে কখন তাকে কিভাবে আটক করা হলো? আপনি যেমনটা বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা থেকে আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব কর্মকর্তা সাইদ আবদুল্লাহ আল মুরাদ আমাকে যেটা জানিয়েছেন যে নাচল উপজেলা সদর থেকে মহিপুর রোডের কোন এক জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব কর্মকর্তারা আরো যেটা জানিয়েছেন যে তারা আসলে কয়েকদিন ধরেই খোঁজ পাচ্ছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে হলি আর্টিজান মামলার একাধিক আসামি অবস্থান করছে এবং তারা এখানে আবারও নব্য জেএমবি কে সংগঠিত করার চেষ্টা করছে। এবং এরই ধারাবাহিকতায় গত ২২ তারিখে শিবগঞ্জের শিবনারায়ণপুরে একটি অভিযান চালানো হয়। আমরা শেষ পর্যন্ত দেখেছি যে সেই অভিযানটা আসলে নিষ্ফল অভিযানে পরিণত হয়েছিল। সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল জঙ্গি সন্দেহে, তবে শীর্ষস্থানীয় কাউকে গ্রেপ্তার করা যায়নি। সেই ধারাবাহিকতায় কয়েকদিন ধরেই হচ্ছে যে আসলে র্যাব কর্মকর্তারা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গাতে হচ্ছে যে অভিযান চালাচ্ছিলেন এবং সর্বশেষ আজ বেলা ৩টার দিকে গ্রেপ্তার করতে সক্ষম হন শরীফুল ইসলামকে। এবং শরীফুল ইসলাম, র্যাব কর্মকর্তাদের দাবি শরীফুল ইসলাম আসলে শীর্ষ জঙ্গিদেরই একজন, জেএমবির শীর্ষস্থানীয় যে নেতা রয়েছেন তাদের মধ্যে সে একজন। শরীফুল ইসলাম সম্পর্কে আসলে আরো যেটা জানা যাচ্ছে যে শরীফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী, এবং তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলার দুইজন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তাদের মধ্যে একজন, এবং সে দীর্ঘদিন থেকেই পলাতক ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে জেএমবি কে সংগঠিত করার চেষ্টা করছিলেন। ফয়সাল, আরেকটি বিষয় যে শরীফুল ইসলামের সাথে কি তার কোন সহযোগীকে কি আটক করা হয়েছে কিনা? র্যাব কর্মকর্তারা আসলে আমাদের এই বিষয়টা নিশ্চিত করেননি, শুধুমাত্র শরীফুল ইসলামের কথাই আমাদের বলেছেন। তবে এর আগে ২২ জানুয়ারির যে অভিযান, জঙ্গি বিরোধী অভিযান চাঁপাইনবাবগঞ্জে, সেখানে র্যাবের অধিনায়ক আমাদেরকে বলেছিলেন যে অন্তত ৩ জন শীর্ষ জঙ্গি চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছে বলে তাদের কাছে খবর রয়েছে, কিন্তু আজকে কেবলমাত্র একজনকে আটক করার কথাই নিশ্চিত করেছে র্যাব আমাদের।